এই সাকিবটাও না, সে আমাকে আসতে বলে এখনো নিজে ঘর থেকে বের হইতেছে না। সাকিব, এই সাকিব, ঘর থেকে বের হ, আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বারকুল, হ্যাঁ? দাদা ইয়ামিন, আমি আসতাছি। তুই এতক্ষণ ঘরের ভিতর কি করতেছিলিস? তুই আমাকে তাড়াতাড়ি আসতে বলে তুই নিজেই দেরি করে আসলি। কি করব আর, দেশের যে অবস্থা, ঘরে বসে বসে খবর দেখতেছিলাম। এসব কথা বাদ দে, কোথায় যাবি না বললি, সে তাড়াতাড়ি চল। অনেকক্ষণ তো হাঁটলাম, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি, এবার কি করব বল। সত্যি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি, চল একটা পানির বোতল কিনে নিয়ে পানি খাই। আমার অনেক তৃষ্ণা পেয়েছে, বুঝলি? তুই পানির কথা বলছিস, পানির কথা শুনলে আমার ওই মৃত্যু ছেলেটির কথা মনে পড়ে, যে মৃত্যুর 15 মিনিট আগে পর্যন্ত সে বলতেছিল কারো পানি লাগবে, কারো পানি লাগবে। সত্যি রে, তারা আমাদের জন্য অনেক কষ্ট করেছে, নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে শুধু আমাদের জন্য। তাদের ঋণ কখনো ভোলার মতো নয়, বুঝলি? যাই হোক, দেশটা শেষ পর্যন্ত স্বাধীন হলো, হাসিনা পালিয়ে গেল। ওবায়দুল কাদেরের কি অবস্থা? দাদা, কাউয়া কাদেরকে একটু ফোন দিয়ে দেখি ওর কি অবস্থা। এই কাউয়া কাদের মিয়া, তাড়াতাড়ি ফোনটা ধর। দেশের যে পরিস্থিতি, এখন যদি আমি বাইরে যাই তাহলে তো আমাকে জনগণ একবারে ভর্তা বানিয়ে ফেলবে। এই সময় আবার কে ফোন দিল দেখি তো একটু। হ্যালো, কে আপনি? কেন ফোন করেছেন? হ্যাঁ, আমার কাছে এখন। হ্যালো ওবায়দুল কাদের কাকা, দুঃখ কাউয়া কাদের কাকা, আমি সাকিব। হাসিনা তো পালিয়ে গেছে, এবার আপনি কি করবেন? আপনি পালাবেন না? আপনাকে তো জনগণের পিড়িত বর্তমানা পড়বে। এই দেশেতে জন্মি, এই দেশেতে মরবো, পালাবো না। কোথায় পালাবো? পালাবেন না তাহলে কি করবেন? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। ও আচ্ছা, তাই নাকি? জনগণ তো আপনার বাসার নিচে দাঁড়িয়ে আছে, আপনি এখন কি করবেন? এর পরের পর্বটি আরো ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা তা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন।